আল্লাহ তাআলা তার এমন কোনো গুণ দেয়া যাবে না যেটা সৃষ্টি আছে। তো সৃষ্টির তো অস্তিত্ব আছে, আল্লাহর অস্তিত্ব বলা যাবে কিনা, এই জন্য তারা এটা নিয়ে পেরেশান ছিল। এই জন্য তারা আরশের উপরে মানত না, বলতো ভিতরেও না বাইরেও না, আল্লাহ তাআলা কোথায় আছে তা নির্ধারণ করতে পারত না। কারণ যদি জায়গা বলে তখন তো কি হয়ে যায়, একটা অস্তিত্ব এসে যায়, অস্তিত্ব সৃষ্টির সাথে মিলে যায়। তারা এই মহাবিপদে ছিল। এদের আগে যারা ছিল, বিশেষ করে দার্শনিকরা, তারা আরো বিপদে ছিল। তারা বলতো যে আল্লাহ জাস্ট ধরে নেওয়া জিনিস, ধরে নেওয়া বুঝেন তো, 2 2 4 হয়, অথবা 6 4 10 হয়, 10-এর 1, 10-এর 0 হাতে রইল 1, হাতে এটা কই ধরে নিছে। এটা এরকম তাদের হলো অস্তিত্ব হলো ধরে নেওয়া। এটা বলা হয় উজুদুহু যাহনিয়ুন মুজাররাদ, আল্লাহর অস্তিত্ব শুধুমাত্র জেহেনের মধ্যে আছে, মানে মানে মনের ভিতরে আছে। এটা থেকে আমাদের সমাজে প্রচলিত হয়েছে আল্লাহ কলবে থাকে, কলবে থাকে। তারা আল্লাহকে কোথাও না পাইলে কলের ভিতরে ঢুকায়। তো এই হচ্ছে সমস্যা। এটা হলো একটা গোষ্ঠী যারা জাহামিয়া। মুতাজিলারা এসে ওদের মতই বলছে, তবে একটা দিন বলছে যে কোরআন আসলে সৃষ্ট জিনিস, আমিও আপনি সৃষ্ট যেমন, তাই না, এবং আসমান জমিন সৃষ্ট, গাছ গাছালি সৃষ্ট, কোরআনও একটা আল্লাহর সৃষ্ট জিনিস, যেটা আল্লাহ তাআলা জিবরিলের মনের ভিতরে সৃষ্টি করেছেন। জিবরিল তার ভাষা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে, নাউযুবিল্লাহ। অথবা জিবরিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের ভিতরে ঢুকাইছে, মুহাম্মদ তার ভাষা দিয়ে বলছে। তো আল্লাহর বাণী হলো, এদের নিকট আল্লাহর বাণী বলা যাবে না, সৃষ্ট বলতে হবে। সৃষ্টি, এটা সৃষ্টি তারা বলছে। এটা তো অনেক দূরে চলে গেছে, অর্থাৎ আল্লাহর কোরআনকে তারা আল্লাহর সিফাতে মানে না, মানে আল্লাহর কোরআনকে তারা আল্লাহর বাণীও মানে না। এটা হলো দ্বিতীয় বা তৃতীয় মত। 4 নম্বর মত হচ্ছে, যারা আমরা বলেছিলাম, মনে আছে কিনা, ইবনে কুল্লাব, আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব। তিনি মোনাজারা করতেছিলেন মুতাজিলাদের সাথে। তো মোনাজারায় একবার হেরে যাওয়ার উপক্রম হয়ে গেছে। কারণ মুতাজিলারা গোদরে রয়েছে যে আল্লাহ অথবা সৃষ্টি অথবা স্রষ্টা, এটা বলবে, যেকোনো একটা বলতে হবে তোমাকে। বাণী যেটা আসছে এটা কি সৃষ্টি না স্রষ্টা, মানে এরকম যদি হয়, আপনাকে যদি বলে হ্যাঁ যে আল্লাহ আরশের উপর আছে, এটা কি স্থান নাকি স্থান না, এই ঝগড়া করতে তো বিশ্ববন্ধু চলে যাবে। এখন আপনি বলতে পারবেন আরশের উপর আছে, যে স্থান সাব্যস্ত যদি কোনো, এখন যদি আপনি স্থান না বলেন তাহলে আরেক ভেদাল, আর যদি স্থান বলেন তো আরেক ভেদাল। ওরা এরকম ভেদাল লাগানোর মধ্যে উস্তাদ। তো এরাও এসে এই আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব মুতাজিলাদের সাথে মুনাজারা করতে করতে একসময় বললেন যে আল্লাহর কালাম আল্লাহর কাছে, আমাদের কাছে যেটা আসছে এটা হচ্ছে আল্লাহর কালামে নফসির অর্থ। আল্লাহর কালামে, আল্লাহর বাণীটা আল্লাহর এটা হলো কালামে নফসি। কালামে নফসি হচ্ছে নফসের ভিতরে কোনো কিছু থাকা। আপনার মনে মনে থাকে না কোনো কিছু, তো মনে মনে কিছু থাকলেও মনে মনেটা কেমনে আসলো আপনার কাছে, এটা তো আর বলবে না। আল্লাহ বান্দার কাছে কেমনে আসলো, আপনার মনের জিনিস আমার কাছে কেমনে করবে, কিছু শব্দ লাগবে। ওদের নিকট আল্লাহ তাআলা এই শব্দ করেন না, বুঝলেন কথা, এই আওয়াজ নাই। এবং তাদের নিকট আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব নতুন একটা বেদাত চালু করলো যে আল্লাহর কালাম আছে, তবে এটা কালামে নফসি। আল্লাহ কালামে নফসি হলে তো আর ইয়া লাগে না, শব্দ করতে হয় না, বুঝলেন, অথবা আলিফ মানে অক্ষর লাগে না। সুতরাং এটা বললে বোধহয় বেঁচে গেলাম। তো এইভাবে তিনি বাঁচাই দিয়েছেন। তো তা বেঁচে গেছে, তিনি পাচ্ছেন, হয়তো কেউ বাঁচেন। তার 2 ছাত্রের ছাত্র যারা, এরা হচ্ছে আশারি এবং মাতুরিদি, এরা এটাকে লুফে নিছে যে এটা একটা ভালো বুদ্ধি, যে সাহমূল্য লাঠিও ভাঙল, মনে করছে এটা বিশাল কাম করে দিচ্ছে। কি এখন থেকে আমরা বলবো কোরআন হচ্ছে আল্লাহর কাছে, আমাদের কাছে যেটা আসছে এটা হচ্ছে সেটা তাবির। আল্লাহর কালাম আছে, যেটা মুতাজিলা অস্বীকার করতো, এরা স্বীকার করছে আল্লাহর কালাম আছে, তবে আল্লাহর কালাম আল্লাহর কাছে, এটা কালামে নফসি, এটা শুধু নফসে থাকে, এটা বের হয় না। তো এটা তাবির করছে কে, হয় জিবরিল না মুহাম্মদ, নাহলে মাহফুজে আছে, ওখান থেকে জিবরিল আয়না পড়ে আনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে না, মানে এই হচ্ছে তাদের মূল কথা, বুঝলেন তো। তো এটাকে সম্মান কেন করতে হবে, রসুলের কথাও সম্মান আছে, জিবরিলের কথাও সম্মান আছে, লহে মাহফুজের কথাও সম্মানিত হতে পারে, সুতরাং সম্মানিত হতেই পারে।
কিন্তু আল্লাহর বাণী হিসাবে সম্মান করতে হবে, এটা আশারি মাত্র যদি বিশ্বাস করা কথা বলছে। এই জন্য বুনিয়াদি আকিদার লেখক স্পষ্ট বলে দিছে যে এই কোরআন আল্লাহর বাণী না। তো আল্লাহর বাণী কইতে হলে মানে আল্লাহর বাণী আল্লাহর কাছে রয়ে গেছে। তো আমরা কি পাইলাম? নাউজুবিল্লাহ। এই হচ্ছে বিভ্রান্তি, দূরে দূরে যাইতে আরো দূরে চলে গেছে। এটা মানে এখন অন্যদিকে চলে গেছে। এই জায়গা তো মতভেদের জায়গা ছিল না। মতভেদের কোরআনটা কি আমাদের কাছে আছে, এটা নিয়ে তো কথা হয়েছে। তো কোরআন বা বাণী শব্দ কোনো কোনো জিনিস আছে অস্তিত্ব, এটার যেমন অস্তিত্ব সরাসরি আপনি দেখতে পাচ্ছেন, তাই না? আবার এর অস্তিত্ব দেখতে পাচ্ছেন, আপনার অস্তিত্ব আমি দেখতে পাচ্ছি। কিছু কিছু অস্তিত্ব আছে যেটা আপনি দৃশ্যমান না, বরং এটা কাজের মাধ্যমে অস্তিত্ব প্রকাশ পায়। ক্ষমতা দেখতে পাচ্ছেন কখনো? যেমন বাতাস, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু সময় কাজে লাগে, বের হয়। ঠিক কালাম এমন একটা উজুদ, যেটা কালামের কথার যে অস্তিত্বটা, এটা কোনোদিন কেউ দেখা যায় না, এটা কিন্তু কথা কেউ উচ্চারণ করলে সেটা প্রকাশ পায়। তো আল্লাহ তাআলার বাণীর অস্তিত্ব যখন বলছে তখন, আর যখন কেউ পড়ছে তখন, যখন কেউ সামনে দেখছে তখন, যখন তেলাওয়াত করছে তখন। কিন্তু আপনি এটা যদি বলেন যে কালামটা কই আমি ধরবো, তুই ধরবেন কেমন? আপনি এটা ধরা জায়গা না, তো এটা ধরার জিনিস না, কথা বুঝছেন? এরা কি করছে, ধরার জিনিস খুঁজে না পাইয়া করতেছে যে তাহলে এটা এখনকার অনেকে এটা বলবো যে কোরআন তো, ওরা মুতাজিলা তো ঠিক বলছে নাউজুবিল্লাহ, যে কোরআন তো সৃষ্ট না, কোরআন সৃষ্ট না, কোরআন কি আল্লাহ বাণী। ইমাম আহমদ ইবনে হাম্বল এই মাসআলা নিয়ে লম্বা সময় মুতাজিলাদের সাথে মুনাজারা করছে। 3 খলিফার সাথে মুনাজারা করছে, খলিফা মামুন এবং মুরতাসিম এবং ওয়াসিক, 3 খলিফার সাথে তিনি মুনাজারা করছেন। এবং সর্বশেষে আল্লাহ তাআলা তাকে জয়যুক্ত করেছেন। পরবর্তী খলিফা এসে তাকে সসম্মানে গ্রহণ করে নিয়েছে এবং এটাকেই সারা দুনিয়াতে প্রচার করতে বলেছেন যে ইমাম আহমদ ইবনে হাম্বলের বিশ্বাসটাকে, কথাটাকে তোমরা সব জায়গায় প্রচার করবে, ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য এই হচ্ছে এখনকার সময় যারা আছে বেশিরভাগই এরকম ভুল আকিদা বিশ্বাস করে। ভুল আকিদা কেন? তো হলো কোরআনে কারীম পড়ে যে ফু দেন, কোরআনে কারীম আল্লাহর কালাম, আল্লাহর বাণী আমরা বলি, সলফে সালেহিন আল্লাহর বাণী বলতেন এবং তারা আল্লাহর বাণী হিসেবে এটাকে আলোচনা করতেন। এখন যদি না মানেন তাহলে আপনি তো কোরআনে আল্লাহর বাণী পান নাই, তো নাউজুবিল্লাহ। শুধু কোরআন নয়, তাওরাতও আল্লাহর বাণী, ইনজিলও আল্লাহর বাণী, এমনকি সুহফে ইব্রাহিম ও মুসা এগুলিও আল্লাহর বাণী, এমনকি হাদিসে কুদসিও আল্লাহর বাণী। আল্লাহর বাণী তবে কোরআন না। কারণ আল্লাহর বাণী কোরআন ছাড়াও আছে, হাদিস ছাড়াও আছে, আল্লাহর বাণী কোরআন ছাড়াও আছে, তাওরাত জাবুর ইনজিল ছাড়াও আল্লাহর বাণী আছে। আল্লাহর বাণীর তো কোনো শেষ নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দু মিন বা'দি সাব'াতি আবহুরিন মা নাফিয়াত কালিমাতুল্লাহ। যদি জগতের সমস্ত গাছ কলম হয়ে যায় আর সমস্ত পানিগুলো কালি হয়ে যায়, আল্লাহর কালিমা লিখে শেষ করতে পারবে না। তো আল্লাহর কালিমা কত বেশি, আল্লাহর বাণী কত বেশি। তা আপনি যদি আল্লাহর কালিমা আপনি সাব্যস্তই না করেন, তো আল্লাহর কালিমা কিভাবে সাব্যস্ত করবেন? আল্লাহর বাণী কিভাবে সাব্যস্ত করবেন? আল্লাহর কথাই সাব্যস্ত করতেছেন। এ হলো ভয়াবহ বিভ্রান্তি। এরা যারা আল্লাহর বাণী সাব্যস্ত করে, আরেকটা সমস্যা হচ্ছে যারা আশারি মাতুরিদীরা বলে আল্লাহর বাণী করে না, কালামে নফসি বলে। ওদের নিকট কালাম নফসি তো এই যে এখানে বলছেন আল্লাহ কালামে নফসি আল্লাহর কাছে থাকে, ওদেরকে কালামে নফসি আবার আল্লাহ যখন ইচ্ছা তখন বলতে পারে না ওদের নিকট। মানে ওরা বলতে চাচ্ছে এটা আল্লাহ যদি যখন ইচ্ছা তখন বলে তাহলে তো হাদিস নতুন হয়ে গেল। আর নতুন হওয়া তো সৃষ্টির গুণ। আমি আগে ছিলাম না, ধরেন 100 বছর আগে কেউ ছিলাম না আমরা অনেকেই, তো 100 বছর পরে আসছে, তো নতুন সৃষ্টি এটাও। তো আল্লাহর বাণী যদি নতুন হয় তাহলে আল্লাহর বাণী সৃষ্টি হয়ে যাবে। তো আল্লাহ তাআলা যখন ইচ্ছা তখন কথা বলেন। এটা হচ্ছে এদের বিভ্রান্তি। আশারি মাদ্রাসা আরেকটা বিভ্রান্তি, আল্লাহ যখন ইচ্ছা তখন কথা বলেন না। এবং এই জন্য তারা আল্লাহ তাআলা কি করেন, কি অর্ডার দেন, এগুলি সব আজালি বলে, যেগুলো সব একেবারেই সর্বপ্রথম, অর্থাৎ যখন অনাদি কালে হয়েছিল, আজালি কালে হয়েছিল, তো এই সময় হয়েছিল। এখন আর আল্লাহ তাআলা কথা বলেন না, আল্লাহ তাআলা কথা না বলার মধ্যে ঢুকে গেছে, বুঝলেন না কথাটা? অথচ আপনিও জানেন যে দুনিয়ার বুকে মানুষের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ যে ব্যক্তি আগে কথা বলছে এখন বলতে পারে। যে আগে কথা বলছে এখন বলতে পারে না, মানুষ তারা ওষুধ খাওয়ায় যে কথা বলা বন্ধ হয়ে গেছে, কি সমস্যা দেখি রুগীর ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। তো
তাহলে গুণ ওটাই পরিপূর্ণ যেটা যে সব সময় কাজটা করতে সক্ষম, তার এই গুণটা বেশি পরিপূর্ণ। ওরা এটা না, আল্লাহ আগে কথা বলছে তাও কালামে নফসি, এখন আর কথা বলে না। আর আমাদের নিকট আল্লাহ তাআলা আগেও বলছেন পরেও বলছেন। আল্লাহ তাআলা আগে মুসা আলাইহিস সালামকে ডাকেন না, আগে আদমকে ডাকছে, তাই না? পরে নূহকে ডাকছে, ইয়া নূহ বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইকা, নূহকে ডাকছে। ইব্রাহিমকে ডাকছে, কুলনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিমকে আল্লাহ তাআলা ডাকছে। আবার মুসাকে ডাকছে। যখন আল্লাহ তাআলা যাকে ডাকার প্রয়োজন মনে করেছেন তখন তিনি তাকে ডাকছেন, যার তাকে ডাকার দরকার মনে করে ডাকছেন। এমনকি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এটা 570 বছর আগে ঈসা আলাইহিস সালাম এই ডাকেন নাই, বরং আমার নবীকে কোরআনে যখন নাযিল হয়েছে তখনই ডাকছেন। এরা মুকাদ্দার এবং কালামকে এক করে ফেলছে। অর্থাৎ এরা বুঝছেন তো, মানে আগে যেটা নির্ধারণ করেছে নির্ধারণটাকেই কাজ মনে করে বসছে। নির্ধারণ তো হলো আল্লাহ কি বলবেন তিনি নির্ধারণ করেছেন, কি বলছেন, কি কি করবেন, কিন্তু এটাকে তো কথা না, কথা যিনি যখন দরকার তখনই কথা বলেছেন। আল্লাহ তাআলা প্রতি রাত্রেই কথা বলেন। কখন কথা বলেন? শেষ রাত্রে। বিভিন্ন শেষ রাত্রে তিনি নেমে আসেন, নেমে এসে কি বলেন? এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করবো? এটা প্রতি রাত্রে দেখেন। এখন যদি আপনি এটা বিশ্বাস না করেন, তো এরা এটা বিশ্বাস করে না, এই জন্য তারা বিভিন্ন রকমের কারণে, এটা কোনো কারণে বিশ্বাস করতে রাজি নেই। এমনকি আশ্চর্য হবে, এটা আবু মনসুর মাতুরিদি সরাসরি অস্বীকার করছে, অন্যরা অস্বীকার করছে। কেন অস্বীকার করে এগুলি? এরা অস্বীকার করে এই জন্য যে যদি নামে আসেন তাহলে আরশ খালি হয়ে যায়, যদি নেমে আসেন নিচে জায়গা দখল হয়ে যায়, উপরে থাকলে নিচে খালি হয়, খালি থাকলে নিচে উপরে হয়। তো সব জায়গাতেই তো পৃথিবী শেষ রাত্র আছে, তাহলে আল্লাহ কি নিচেই থাকেন কিনা, মানে এই জাতীয় প্যাঁচ মারতে মারতে শেষ পর্যন্ত কি বলতেছে যে আবার যদি আল্লাহ ডাকেন তাহলে আল্লাহ কথা বলেন। তো কথা যদি বলেন তাহলে আল্লাহ সবসময় কথা বলেই যাচ্ছেন, মানে আল্লাহ কি তাহলে তো আল্লাহ শব্দ দিয়ে কথা ডাকতেছেন। হাদিসে তো আছে যে তিনি বলতে চাচ্ছেন যে হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, এমন কেউ কেউ আছে যে আমার কাছে ক্ষমা চাইলে আমি তাকে ক্ষমা করে দিব। তো কথা বলে, তো আমাদের যে নীতি, এত কোন নীতি বানাইছে বসে বসে, কালামে নফসি আর টিকতেছে না, এখন বাধ্য হয়ে বলে যে না, এই হাদিস মানা যাবে না। এইভাবে তারা প্রত্যেকটি হাদিস তাবিল অপব্যাখ্যা করবে। সবগুলি মূল কারণ হচ্ছে তাকদীমুল আকল আলান নাকল, নিজের বিবেককে আল্লাহর বাণীর উপরে স্থান দেয়া। এরা সবসময় নিজের বিবেককে আল্লাহর বাণীর উপরে স্থান দেয়। আল্লাহ যা বলছে এটার উপরে নিজে যা বুঝছে এটাকে তারা বেশি প্রাধান্য দেয়। এটা সবসময় যে কোনো পথভ্রষ্টতার মূল। আমরা আপনাদেরকে বলেছিলাম যে তিনটি জিনিসের কারণে, তিনটি জিনিস যে ব্যক্তি করবে সে ব্যক্তি আশারি মাতৃদি। এর বাইরে যারা ভুল করে অনেকে সরাসরি আশারি মাতৃ বলা যায়, বুঝছেন? তিনটি জিনিস কি ছিল? একটা হলো আকলকে প্রাধান্য দেয়া, যে কোনো জিনিসের উপরে আকলকে প্রাধান্য দেবে। দ্বিতীয়টা হচ্ছে খবর ওয়াহেদ আকীদার ক্ষেত্রে না মানা, খবর ওয়াহেদ আকীদার ক্ষেত্রে না মানা। আর তৃতীয় হচ্ছে তামিল করা। এই তিনটে জিনিস পাইলে বুঝবেন, একসাথে পাইলে সে ব্যক্তি আশায়। এর বাইরে অনেকের মধ্যে ভুলে দুই একটা হয়ে যায়, ভুল করে ফেলে, এরা আশার মতো প্রভাবিত, সরাসরি আশায় না। কিন্তু এই তিনটে জিনিস ধরছে বেশি করে কার? আশারি এবং মাতুরিদিরা। আমাদের দেশে বিভিন্ন জায়গায় দেখবেন হাদিস পড়ায়, কিন্তু হাদিস পড়া আমলের জন্য না, হাদিসটা কিভাবে তাবিল করতে পারবে এই জন্য তারা হাদিসটা পড়ে। এই জন্য দেখবেন ইমাম বুখারী কিতাবুত তাওহীদ তারা করতেছে, কিন্তু আকীদা শুদ্ধ হয় না। কেন শুদ্ধ হয় না? তারা এটাকে আগেই অপব্যাখ্যা করে রাখছে, আগে অপব্যাখ্যা করে। এখন তার কাছে এটা পড়লেও কাজে লাগে না। ইমাম বুখারীর কিতাবুল ঈমান পড়ে, কিন্তু ঈমান তাদের শুদ্ধ হয় না, কারণ আগে সিদ্ধান্ত নিয়ে রাখছে যে এটা এইভাবে বলছে বুখারী, কিন্তু বুখারী ঠিক বলেনি, আমাকে এটা তাবিল করে বুঝাইতে মানুষদেরকে। আমাদের সালাফরা যেটা বলছে, সালাফ মাতারা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মে মুজতাহিদ যেটা বলছে এটা ঠিক না, আমরা এখন আর একটু বেশি বুঝি, এটা তারা মনে করে। এই একটা গোষ্ঠী আমাদের সমাজে এখনো বিচরণ করছে, এরা বেশি পরিমাণে আছে। 5 নম্বর একটা মাযহাব আছে, এটা আমি আলোচনা করি নাই, সেটা হচ্ছে ফেলাসিফা, দার্শনিকরা এবং সুফিদের একটা গোষ্ঠী। এদের নিকট আল্লাহর কালাম হচ্ছে ফয়েজ। ফয়েজ বুঝেন? ফয়েজ, হুজুরের ফয়েজ বরকত কয় না? অনেক সময় শুনছে না শব্দ এটা? ফাদাত উচ্ছে পড়া কোনো কিছু, যেমন এই রান্না বান্না হলে দেখবেন যে মাঝে মাঝে এই পানি উচ্ছে পড়ে যাবে, হ্যাঁ, এই জন্য জল উচ্ছ্বাসকে আরবিতে বলে ফয়দানাত। পানি উচ্ছে পড়ছে, সাগরের পানি পড়ছে,
তো এরা হলো ফয়েজ, হুজুরের ফয়েজের জন্য কবরের কাছে যায়, এগুলো শিরকি কথাবার্তা। হুজুরের কিছু আসে না, কবর থেকে কিছু ফয়েজ হয় না, এই জাতীয় কথা বলা যায় নাই, এগুলো শিরকি কথাবার্তা। এরা মনে করে যে স্রষ্টা আসলে সরাসরি কোনো কিছু করেননি, সরাসরি কোনো কথা বলেন না। তো কি করেন, স্রষ্টা থেকে ফয়েজ হয়, ফাদায়ে ফিদু, কোনো কিছু উপচে পড়ে, সেটা হয় আকরু ফাআলের কাছে আসে, নাহলে সেটা নবীর কাছে আসে, রাসূলের কাছে আসে। বুঝছেন? মানে আপনার থেকে কোনো ফয়েজ, নাউজুবিল্লাহ, আমি জানি না কেমনে হয়, এটা পড়ে গেছে আপনার ইয়ারা মুরিদেরা পেয়ে গেছে, এদের হুজুরের ফয়েজ বরকত নেই। আবার এরা বলে আল্লাহর বাণীটা হচ্ছে এরকম, দার্শনিকরা এবং সুফিদের একটা বিশাল গোষ্ঠীরা মনে করে, এবং দেখবেন সুফিরা বলেও যে ফয়েজ হয়েছে। তো ফয়েজটা হচ্ছে তারা মনে করে উপচে পড়ছে স্রষ্টা থেকে। স্রষ্টা তো তারা বলে, সরাসরি বলে না, আকল আউয়াল বলে, প্রথম আকল থেকে, আকলু ফাআল, কর্ম সৃষ্টিক্ষম যে আকল আছে, নবম আকলে যাইয়া এটা উপচে পড়ে, সেখান থেকে সেইটা এসে কখনো কখনো সরাসরি, কখনো ইয়ার মধ্যে রাসূলের কাছে সেটা পৌঁছে দেয়, তার ব্রেনের কাছে, তিনি সেটা বলে, কিন্তু এটা কোনো সরাসরি কথাও না, কিছু না, এটা হলো আপনার মনের ভিতরে বুদ্ধ আকারে জাগাই দিচ্ছে, জাস্ট এরকম মনে করে যে ফয়েজ আসছে আপনার কাছে। তো এটা একটা গোষ্ঠী মনে করে, এটা হলো সুফিদের মধ্যে একটা বিশাল গোষ্ঠী, এটা মনে করে, বিশেষ করে যারা ইবনে আরবি, ইবনে হুদ, এই জাতীয় লোকেরা এটা মনে করে। এই জন্য তারা মাঝে মধ্যে সবকিছু নবী বলে, যে তাদের মধ্যে একটা গোষ্ঠী বলে যে আমরা এমন জায়গায় দাঁড়িয়েছি, নবীরা তার এমন সমুদ্রের পাশে গেছি, আমরা এমন সমুদ্রে ঢুকছি, নবীরা তার পাড়ের মধ্যে বসে আছি, মানে ঢুকতে পারবে। তাদের মধ্যে অনেকে বলে যে ওলি নবীর চেয়ে উত্তম, মানে কারণ তাদের কাছে বলে ও এখনো ফয়েজ হইতে পারে, এদের এই সর্বশেষ, এদের মানে সুফিদের একটা বিশাল গোষ্ঠী এরকম মনে করে। এবং এই জন্য খাতেমাতুল আউলিয়া তারা বলে, ওলিদের শেষ বানাচ্ছে কেন, খাতামুল আম্বিয়ার সাথে মিলাইয়া, নবীদের যেমন শেষ আছে, ওলিদেরও তেমনি শেষ থাকে। আশ্চর্য বিষয় হচ্ছে, যখন যে থাকে সে তাকে নিজেকে বলে আমি খাতামুল আউলিয়া, এরপর আরেকজন আসে দাবি করে আমি খাতামুল আউলিয়া, মানে কারণ তো সবাই দাবি করতে পারে, এতে কোনো আর দলিল লাগে না, দাবি করলে হয়ে গেল। এর একটা গোষ্ঠী এরকম দাবি করে বসে আছে। এই হচ্ছে মূলত আমি এতক্ষণ যেটা বলছি, এটা হচ্ছে মানুষের মধ্যে ইয়া নিয়ে, এই আল্লাহর কালাম নিয়ে, কোরআন নিয়ে যে মতভেদটা, এটা এই জিনিসটা, এই মতভেদগুলি তাদের মধ্যে প্রচলিত আছে। তাদের নিকট আল্লাহ তাআলা সত্তা কোনো কিছুই করেন না। জগৎ, এদের কথা বলছি, 5 নম্বরটা বলছি আর কি। জগৎ মানে যারা দার্শনিক বা যারা সুফি, জগৎ ওটার তালে মিলে চলে, এই জন্য তারা সুফিবাদকে বলছে, সুফিবাদটাই হচ্ছে স্রষ্টার সাথে সামান্তরালে চলতে পারা, মানে স্রষ্টা বা স্রষ্টা তো বলা সরাসরি, অর্থাৎ আকলের সাথে যেভাবে মানুষ সমতায় যেতে পারে, এটা আমরা তাসাউফ করে দিচ্ছে, নাউজুবিল্লাহ। এইসব হচ্ছে বিভ্রান্তি। যাক, আমরা আসি, আমরা আমাদের কথা ধরলাম, আহলুস সুন্নাত ওয়াল জামাতের কথা যেটা, সেটা কি ছিল? আল্লাহ তাআলা কথা বলেন, যখন ইচ্ছা তখন বলেন, যেই শব্দ ইচ্ছা বলেন, যেই ভাষায় বলেন, তার কাছ থেকে কথা আসে, জিবরিল নিয়ে আসে, হ্যাঁ, অথবা আল্লাহ তাআলা কথা তিনভাবে আসে। কিভাবে আসে? কিভাবে? কোরআন কারীমে আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা সরাসরি কারোর সাথে কথা বলেন না, হয় কি করেন, মিওয়ারায় হিজাব, পর্দার অন্তরাল থেকে, অথবা রাসূল পাঠিয়ে দেন, ফায়ুহিয়া বিইজনি মা ইয়াশা, অথবা আল্লাহ তাআলা তাকে ওহী আকারে পাঠান, কথা বলেন অথবা ওহী আকারে পাঠান, দুইটা একটা তিনটা। অর্থাৎ এখন যেটা আছে, যেটা আল্লাহ তাআলা ওহী আকারে পাঠান, কখনো কখনো স্বপ্নিক হয়, এজন্য রাসূলের কাছে স্বপ্ন 6 মাস আসছে, এটা আমরা জানি। আর কখনো সরাসরি তাকে তার অন্তরে ঢেলে দেন, তিনি বলে দিলেন আল্লাহ তাআলা আমার কাছে এটা পাঠিয়েছেন। কিন্তু সরাসরি আল্লাহ তাআলা কার সাথে কথা বলছেন? কার সাথে? সরাসরি বলতে যেটা বোঝায় বিনা পর্দায়, এটা আল্লাহ তাআলা জীবিত কারোর সাথে বলেননি। বিনা পর্দায় যার সাথে কথা বলছেন, পর্দার অন্তর থেকে বলছেন। জীবিত বলছেন কিফাহান, সরাসরি একটা হাদিস আছে যে যারা মারা গেছে, এর মধ্যে এক সাহাবীর উপর আল্লাহ তাআলা বলছেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার বাবার সাথে আল্লাহ তাআলা কিফাহান, সরাসরি কথা বলছেন। এবং আল্লাহ তাআলা কথা বলবেন হাসরের দিন সামনাসামনি।
তা একান্ত হয়ে কথা বলবেন তার বান্দাদের সাথে, জিজ্ঞাসা করুন তুমি এটা করছো কিনা, এটা করছো কিনা, এটা করছো কিনা, একান্ত হবে। হ্যাঁ, না তখন তারা দেখবে শুধু জান্নাতে। হাসরের মাঠে দেখবে এই দেখা আনন্দ দেখা না, আনন্দ দেখা না। কিন্তু কথা বলার সময় দেখবে আমার কোনো দড়ি আমাদের কাছে নেই, তো কথা বলবেন আল্লাহ তাআলা প্রত্যেকের সাথে কথা। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সাইয়াকাল্লিমু রাব্বুহু, তোমাদের প্রত্যেকের সাথে তার রব কথা বলে, লাইসা বাইনাহু বাইনাহু তুরজুমান, তার সাথে আমার রবের মাঝে কোনো অনুবাদক লাগবে না, সরাসরি কথা বলবে। তো আমরা যখন হাসরের মাঠে উঠবো, বিচার নিকাশ দরকার হবে, তখন আল্লাহ তাআলা কথা বলবেন, যার বিচার কথা বলবেন, জিজ্ঞাসা করবেন এ ফুল তুমি এটা করছো কিনা, অমুক এটা করছো কিনা, এটা হাদিস সরাসরি শব্দ আসছে, তো বুঝা আল্লাহ তাআলা কথা বলবেন। সাইয়াকাল্লিমুহু রাব্বুহু। আবার হাদিসে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন ওয়া কাল্লামাহু রাব্বুহু, আল্লাহ তাআলা মুসার সাথে কথা বলেছেন। আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও আল্লাহর সাথে কথা বলেছেন। আবার আল্লাহ তাআলা তার কোরআনে বলেছেন যে ওয়াইন আহাদু মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ওয়া আজিরহু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যদি মুশরিকদের কেউ আপনার কাছে আশ্রয় চায়, কখনকার ঘটনা এটা বলেন তো? মক্কা বিজয়ের পরে। আর মক্কা বিজয়ের পরে মক্কাতে কোনো মুশরিক থাকতে পারবে না, এটা হলো সিদ্ধান্ত। তো এর পরেও অষ্টম হিজরির কথা বলছি, কিছু লোক আছে এখন ইসলাম গ্রহণ করেনি, কিন্তু বড় বড় লোকদের কারো কাছে আশ্রয় নিতে চায়, অমুকের কাছে যে আমারে বাঁচাও, এবারের মতো আমি চিন্তা ভাবনা করি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম, আমি ইয়া রাসূলুল্লাহ আমি অমুক একজন আশ্রয় দিতে চাই, অমুকের আশ্রয় দিতে চাই। রাসূল নিজেও ছাড় দিচ্ছেন এবং বলছে যে আবু সুফিয়ানের বাড়িতে কেউ গেলে তাকে তার ছাড় আছে, তার হত্যা থেকে বাঁচতে পারবে। আবার বলছে দরজা বন্ধ করে থাকলে ঘরের তার থেকে বাঁচতে পারবে। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেককেই ছাড় দিচ্ছে। এমনকি উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা তিনিও একজনকে বলছে যে ইয়া রাসূল আমি দুইজনকে আশ্রয় দিচ্ছি। রাসূল বলছে তুমি যারা আশ্রয় দিচ্ছ আমি আশ্রয় নিলাম, কিন্তু এটা একটা সীমা আছে। আল্লাহ বলে দিয়েছেন কোরআনে কারিমে, সীমাটা তুমি আশ্রয় দিয়ে রেখে দিবে এরকম না, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, আল্লাহর কালাম শোনা পর্যন্ত। আল্লাহর কালাম শুনে চিন্তা করবে, পড়বে, বুঝবে যেটা হক, তারপর সে নিবে, নাহলে পালাবে এখান থেকে, কাফের মক্কা থাকতে পারবে না। এই জন্য পরের বছর ঘোষণা করলেন, পরের বছর রাসূল হজে আসে নাই, তখন কি ঘোষণা করলেন যে মক্কাতে কোনো মুশরিক থাকতে পারবে না, কারণ মুশরিক ছিল এই বছর। এর পরের বছর না থাকার কারণে, একদম পিওর হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম হিজরিতে হজ করতে আসছে, দশম হজ করতে আসছে। তো এই জন্য আল্লাহ তাআলা যেটা ঘোষণা করে দিচ্ছেন যে এখানে যে আপনি ছাড় দেন, তাদেরকে আশ্রয় দেন, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যতক্ষণ না তারা আল্লাহর কালাম শুনতে পায়। তো আল্লাহর কালাম শোনা যায় তো, তাই না? হ্যাঁ, এদের নিকট আল্লাহর কালাম শোনা যায় না, আল্লাহ কালাম অত আমাদের কাছে আল্লাহর কালাম শোনা যায়। আল্লাহ নিজে বলতেছে হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, সেটা কি? কোরআনের কিছু পড়ে শোনাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের শুরুতে এইভাবে তো করতেন, আল্লাহর কালাম ইয়াতলু আলাইহিম আয়াতি, তাই না? কোরআন আছে না, কোরআন আয়াত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ঈমান দাওয়াত দিয়ে তাদের কাছে আল্লাহর আয়াত শোনাতেন, শুনলে তারা হয়ে যেত, আবেগ আপ্লুত ঈমান আনত। অনেকেই কোরআন আয়াত শুনে ঈমান আনছে, অনেকেই বড় বড় অনেকেই কোরআন আয়াত শুনে ঈমান আনছে। অনেকে আয়াত শোনার জন্য চুরি করে কাবার ভিতরে গিলাফের কাবার কি গিলাফি তো বলে, গিলাফের ভিতরে লুকিয়ে থাকতো, কি পড়ে শুনি, কেউ তো দেখতে না হয়। এমনকি একজন প্রভাবিত হয়ে আসে, বলতেছে যা বলেছে তা তো এরকম এরকম এরকম, তোমার জাদু করে ফেলছে মোহাম্মদ। তাড়াতাড়ি করে আবার ফিরে গেছে, না জাদু না, আমি ভালো আছি, মানে আমি একটু বেড়া দেখাচ্ছি আর কি, যে আমি ঠিক না, আমি ওটা তোমাদেরকে পরীক্ষা করার জন্য বলছি ইত্যাদি বলে তাড়িয়ে দিচ্ছে। কিন্তু সে কিন্তু শুনছে। আল্লাহর বাণী শোনা এটা একটা, রসুলকে পাঠানো একটা বড় কাজে হচ্ছে বাণী শোনানো। আমার মনে পড়ে শেখ রিয়াদ বুসা মালিবারি রাহিমাহুল্লাহ, তার সাথে মদিনা দেখা হয়েছে। তো আমি তাকে বললাম যে আপনার হাতে এত হাজার হাজার হিন্দু মুসলিম হয়েছে, কিভাবে হলো? বলছে সুবহানাল্লাহ, আমি একটা জিনিস আপনাকে বলি, সেটা হচ্ছে শুধুমাত্র কোরআন তিলাওয়াত করে শোনাইতাম, সুন্দর করে তেলাওয়াত করে শোনাইলেই প্রভাব পড়ে। প্রভাব পড়লে তখন বলি যে এটার অর্থ এটা বলছে, এটা বলছে, এটা বলছে। তখন তারা আশ্চর্য হয়ে যায় যে আপনি আমাকে আপনার ধর্মের বাণী শোনাচ্ছেন, আমাদের ধর্মের বাণীতে আমাদের শোনা নিষেধ। বুঝলেন তো কথাটা? অনেক ধর্ম এমন এমন শিডিউল কাস্ট আছে, ওরা কিন্তু ধর্মের বাণী শুনতে পারে না, বেদ শোনা নিষেধ, শুধুমাত্র শুনতে পারে তারা গীতা, তাদের এর উপর উঠা নিষেধ। তো এই জন্য এরা তখন আশ্চর্য হয়ে যায় এবং তারা বলে যে এত
আপনাদের দিন তো অনেক ভালো, সবাইকে সমান দেখে, তো আমি ইমান আনবো। এইভাবে একজন একজনের সাথে ইমান আনছে। এগুলো বেশিরভাগই আল্লাহর কোরআন শুনে, অথচ এরা বলে আল্লাহর কোরআন শোনাই যায় না, আল্লাহর কোরআন শোনাই যাবে না, আল্লাহর কোরআন নাকি শোনা যাবে, নাউজুবিল্লাহ। তো আল্লাহর কোরআন, আল্লাহর কালাম, এটা শোনার কথা আমরা কোরআন থেকে দেখতে পাই। আসেন তাহলে মিনহু বাদা, আমাদের ইমাম তহাবি বলতেছেন ওয়া মিনহু বাদা। বাদা অর্থ কি? দুই অর্থ, একটা হলো জহারা, বাদা অর্থ জহারা, আর বাদা অর্থ শুরু হওয়া, দুইটা অর্থ শুদ্ধ। তার কাছ থেকে এটা প্রকাশ পেয়েছে, এটা অন্য কোথাও থেকে না, লহে মাহফুজ থেকে না, অথবা সামায়ের দুনিয়া না, প্রথম আসমান থেকেও না, তবে তার কাছ থেকে আসছে। আরেকটা হলো ইলাহি আউদ, এবং বাদা তার কাছ থেকে শুরু হয়েছে, তার কাছ থেকে, অন্য কোথাও থেকে না, যে অর্থ করেন একদম আল্লাহর কাছ থেকে আসছে। এর দলিল সূরা নাহলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কুল নাজ্জালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হক। রূহুল কুদুস এটাকে নাজিল করেছে। রূহুল কুদুস বলতে জিবরিল, মির রাব্বিকা আপনার রবের কাছ থেকে। এর অর্থ হচ্ছে এটা অন্য কোথাও থেকে না, আল্লাহর কাছ থেকে এসেছে, বিল হক, যথাযথভাবে। এবং আল্লাহ তাআলা আরো বলছেন ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ। যারা আল্লাহর জিকিরকে, আল্লাহর স্মরণকে, আল্লাহর বক্তব্যকে, যারা তার বক্তব্যের সাথে কুফরি করছে, যখন তাদের কাছে এটা আসলো, কার কাছ থেকে আসছে? আল্লাহর কাছ থেকে। ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ, বরং অথচ এটা হচ্ছে আল্লাহর কিতাব, অত্যন্ত সম্মানিত কিতাব। লা ইয়াতিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি, এর সামনে পিছনে কোথাও থেকে বাতিল ঢুকতে পারে না। এর হচ্ছে তানজিলুম মিন হাকিমিন হামিদ, এটা নাজিল হয়েছে হাকিম হামিদ থেকে, প্রশংসিত সত্তা থেকে, এবং হামিদ আজিজ, হাকিমিন হামিদ, প্রশংসিত এবং হাকিম প্রজ্ঞাবান সত্তা থেকে এটা আসছে, অর্থাৎ অন্য কারো থেকে না, আল্লাহর কাছ থেকে আসছে। এটা বলে, এটা হচ্ছে মিনহু বাদার অর্থ। আবার আল্লাহ তাআলা বলছেন মিন থেকে, মিন যখনই বলে, মিন তার কাছ থেকে। যেমন আমি যদি বলি মিন আখাস্তা মিননি, আমার থেকে নিছে, তাহলে বোঝা গেল আমার থেকে এনেছি, আরেকজন থেকে নেই। তাহলে এই জন্য এই মিন বলা হয় যে মিন থেকে, অর্থাৎ তার থেকে আসছে, কার থেকে আসছে, এটা এইভাবে বোঝানো হয়। বেলা কাইফিয়াতি, এই কথাটা বলছে কে? ইমাম তাহাবী রাহমাতুল্লাহ এখানে বলছেন যে আল্লাহর কাছ থেকে আসছে বেলা কাইফিয়াতি, এমন কোন ধরন ছাড়া কোনো কিছু হয় না, কিন্তু ধরনটা আমাদের জানা নাই। এই ধরনটা আমাদের জানা নেই, কোনো কিছু ধরন ছাড়া নাই পৃথিবীতে, কিন্তু বলে ধরন ছাড়া এটা বলতে। এখানে বেলা কাইফিয়াতিন, এরপর তিনি বলছেন যে এমন কাইফিয়া, যে কাইফিয়াটা আমাদের আকলে ধরে নাই, এমন কোন কাইফিয়ত আমাদের জানা নাই, এটা বলার উদ্দেশ্য। অর্থাৎ তো কিভাবে আসছে? তিনি বলছেন ওয়া আনজালাহু আলা রাসূলিহি ওয়াহিয়া, আসছে কি হিসাবে? ওয়াহী আকারে, কিন্তু এটার ধরনটা আমাদের জানা নাই। এরপর বলছেন আয়কানু আন্নাহু কালামুল্লাহ তাআলা বিল হাকিকা, আর রাসূলরা সবাই এর উপরে দৃঢ় বিশ্বাসী ছিলেন যে এটা আল্লাহরই কালাম। বুঝলেন কথাটা? রাসূলরা আল্লাহর কাছ থেকে কোনো কিছু আসছে কি, এটা তারা পার্থক্য করতে পারতেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, একটা আয়াত শুনেন, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন যে যখনই আল্লাহ তাআলা তার আয়াত নাজিল করেন, তখন শয়তান সেখানে কিছু জিনিস উল্টাপাল্টা পড়ে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ফায়ুহকিমুল্লাহু আয়াতিহি, আল্লাহ তার আয়াতকে মজবুত করে দেন। নবী মুখ দিয়া সেটা নয়, নবী ঠিকই তারটা পড়েছে, নবী বুঝতে পারে যে আল্লাহর বাণী কোনটা, কিন্তু সাধারণ মানুষের ভিতরে অনেক সময় বিভ্রান্তি তৈরি হইতে পারে, কারণ শয়তান তো বসে আছে ভিন্ন জিনিস পড়ার জন্য। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন আফরাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা আস-সালিসাতাল উখরা আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা, আফরাআইতুমুল লাতা ওয়াল উজ্জা, তোমরা কি দেখেছো লাত ও উজ্জা, ওয়া মানাতা আস-সালিসাতাল উখরা, আর তিন নম্বরটা মানাত, এটুকু রাসূল বলেছেন, আয়াত নাযিল হয়েছে এটুকুতে। শয়তান সেখানে তেলাওয়াত করলো, শয়তান সেখানে পড়লো, কি পড়লো শয়তানে? তিলকাল গারানিকুল উলা ওয়া আন্না শাফাআতুহুন্না লা তুরতাজা, এটা শয়তান পড়লো। এখানে শাইখুল আলবানী একটা বিরাট বই লিখছে, নাসফুল মাজানিক আলা কিসসাতিল মাজানিক, অর্থাৎ এটার উপরে এই আলা কিসসাতুল গারানিক, এটার উপরে তিনি একটা বই লিখছেন, এটা ঠিক না, মানে এই কাহিনীটাই বাতিল। কিন্তু কাহিনীটা যখন বাতিল হবে, ওই সময় যখন কেউ যদি মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে সেটা বের করছে, এটা যদি মনে করে, অবশ্যই বাতিল, একদম বাতিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। কিন্তু এইটা যে ঘটনা ঘটে নাই এমন কথা বলা যায় না, এই ঘটনা ঘটছে, শয়তান যেটা করতেই পারে।
আল্লাহ কোরআনে কারিমে এটা উল্লেখ করেছেন যে কোরআন যখনই ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা ইয়াতামান্না আলকা শাইতানু ফি উমনিয়াতিহি ফায়াহকুমুল্লাহু আয়াতি ফায়ানসাখুল্লাহু মা ইলকি শাইতান ওয়া ইয়াহকুমুল্লাহু আয়াতি। আল্লাহ তাআলা বলছেন যে যখনই কোনো নবী রাসূল আসছে তখনই শয়তানের কাজ ছিল, শয়তান কি সুযোগ বুঝে উঠ পেতে থাকে। রসুল একটা কথা বলে গেছে, সে আইসা বাকিটা পড়ছে, মানুষ ভুল মনে করে এটা টানাটানি করতেছে। এমনকি এই ঘটনার কারণে হাবশা থেকে কিছু মানুষ হিজরত করে চলে আসছে, ফিরে চলে আসছে মক্কা। তারপরে জানেন 2 বার হিজরত হচ্ছে হাবশাতে। সুতরাং এই ঘটনাটা একেবারে মূল থেকেই এমন কোনো ঘটনা ঘটে নাই এমন কথা বলা যাবে না। ঘটনাটা ঘটছে কিন্তু রসুলের মুখ থেকে না। এটা হচ্ছে রসুল বলে চলে গেছে আপনারা এতুল শয়তান বসে বসে এর সাথে মিলিয়ে দিচ্ছে। এটা শুনে কাফেররা সেজদা করে ফেলছে। এখন এটা শুনে খবর চলে গেছে যে এই মক্কাবাসীরা তো ঈমান আনে ফেলছে, অনেকেই ফিরে আসছে হাবশা থেকে। পরে আবার যখন আযাব আরো বাড়াই দিছে তখন তারা আবার হিজরত করে চলে গেছে। এটা এই ঘটনা কোনো অস্বীকার করা নাই। আমাদের শেখ আব্দুল্লাহ ইবনে ইমান হাফিজাহুল্লাহ তিনি বলতেন যে মূল ঘটনাকে অস্বীকার করার জন্য, তবে এটা রসুলের মুখ দিয়ে বের হয়নি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই, বরং এটা ওখানে শয়তান তেলাওয়াত করছে। এটা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যেও বলছেন। এরকম সবসময় দেখবেন যে আল্লাহর বাণী ছিল একটা, মানুষের বদলাই ফেলছে আরেকটা। যেমন তাওরাত ইনজিলের ক্ষেত্রে অনেক কিছু বদলাই ফেলা হয়েছে। তো এরকম আল্লাহ তাআলা যেহেতু তার দ্বীন কোরআনকে হেফাজত করবেন, এই জন্য এখানে আর শয়তান কোনোভাবেই ঢুকতে পারে নাই। আল্লাহ তাআলা তিনি নিজে আগে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা জিকির নাযিল করেছি, জিকির হেফাজত দায়িত্ব আমরাই নিচ্ছি। এই জন্য সেখানে কিছু প্রকাশ করতে পারে নাই। এটা হচ্ছে মূল কথা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটা আসছে, এখানে আর কোনো সন্দেহ করার কিছু নাই। এবং নবীরা ইয়াকিন রাখতেন যে এটা আল্লাহর কালাম, তিনি যথাযথ কথা বলেছেন। সুতরাং এই ব্যাপারে আমাদের আর সন্দেহ করার কোনো কারণ নাই যে আল্লাহর বাণী। আলহামদুলিল্লাহ, এটা একটা মাসালা। আরেকটি মাসালা হচ্ছে এখানে যে কোরআনে কারীমকে যারা বলে মাখলুক, ওরা কেন বলে? আমরা আগে বলেছিলাম যে কোরআনে কারীমকে যারা মাখলুক বলে, এদের মূল সমস্যাটা হচ্ছে এটা যে তারা একটা জিনিস নিয়ে চিন্তা করছে, সেটা হচ্ছে যে হুলুল আরাদ বলে এটাকে। অর্থাৎ যে কোনো কিছু যদি ঘটে, তো ধরেন আপনি কোনো একটা কথা বলছেন, তো আপনি তো জিসিম, তো তাই না? আপনার উপরে কোনো একটা অসুখ হইলো, আপনি জিসিমের কারণ হচ্ছে, তো আপনার কোনো হইলে জিসিমের কারণ হচ্ছে। তো তাদের নিকট যে আল্লাহর কথা যদি কোনো সিফাত হয়, বুঝছেন, তো এটা তো জিসিম হয়ে যাবে। কারণ হচ্ছে কথা তো একটা বাড়তি জিনিস, আপনি একটা সত্তা, কথা আপনার পরে বেরোচ্ছে না। তো এটা বাণী হইতে পারে না, এটা কোনো গুণ হইতে পারে, বৈশিষ্ট্য হইতে পারে, কারণ এটা আলাদা হয়ে যায়। হ্যাঁ, ওরা মনে করে আলাদা যেহেতু হচ্ছে, সুতরাং এইটা তো আল্লাহর বাণী হতে পারে। যেটাই আলাদা হয় এটা সৃষ্টি হয়, যেমন এটা সৃষ্টি, এটা সৃষ্টি, এটা সৃষ্টি, এটা সৃষ্টি, এটা সৃষ্টি। তো কোরআন আল্লাহর কাছ থেকে আমাদের কাছে আসছে যেহেতু, সুতরাং এটা সৃষ্টি হয়ে গেছে। এই জন্য এদের এই মুতাজিলাদের আকল তাদের ধরছে এই জন্য। কিন্তু কথাটা সত্য না, কারণ বাণী এমন জিনিস যেটা আলাদা হইলেও দৃশ্যমান জিনিস না। এটা হইলো বাণী এমন জিনিস যেটা হলো এটা কোনো কিছু উচ্চারণের জিনিস, কোনো কিছু লেখার জিনিস। লেখলে বাণী লেখা হয়, কিন্তু আপনি যে কালি দিয়ে লিখছেন এটা কোথাকার? সৃষ্ট। যে কাগজে লিখছেন এটা কি? সৃষ্ট। কিন্তু যেটা লিখছেন ওইটা কি? আল্লাহর বাণী, ওইটা সৃষ্ট না। বুঝে আসছে? তো এরা এটাকে দুইটার মধ্যে পার্থক্য করতে পারে না বলেই এদের মধ্যে এই বিভ্রান্তিটা তৈরি হয়েছে। আমি বুঝতে পারছি। তো আশারীরা যেটা বলছে এটার মধ্যে সমস্যাটা মূলত আরো ভয়াবহ। কারণ তারা আশারীদের এই মাসলাকটা যে এই মানে কালামে নাফসিটা, এটা কিন্তু আর কেউ নেই। এটা হচ্ছে মাঝখানেও একটা ধোঁকাবাজি করে। বর্তমানে যারা শিয়া আছে, বর্তমানে যারা খারেজি আছে, ওরা কিন্তু সবাই মুতাজিলাদের আঁকড়ে বিশ্বাস করে, সরাসরি কোরআনকে সৃষ্টই বলে। এই যে কোরআনকে তারা সৃষ্টই বলে, তাদের কাছে এই জন্য কোরআনের সম্মান খুব বেশি নাই। তারা বেশি কোরআনকে এত সম্মান করতে শিখে নেই। তারা কবরকে, মাজারকে যত বেশি সম্মান করে শিয়ারা, অন্য কিছুকে এত সম্মান করে না। এদের শিয়াদের মধ্যে এটা প্রচলিত রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর কালামকে নিয়ে বিভ্রান্তির মূল কারণ হচ্ছে আকলকে প্রাধান্য দেয়া। এরপরে আমরা এখন পড়ব যে এরপরের অংশটুকু পড়ব, সেখানে ইমাম তাহাবী যেটা বলছে সেটা হচ্ছে
ইমাম তাহাবী বলতেছেন ফামান সামিআহু, সুতরাং যে কেউ এই বাণী শুনবে, কানটা শুনবে, আল্লাহ কালাম শুনবে, কোরআন শুনবে, ফাজাআমা আন্নাহু কালামুল বাশার, এবং মনে করবে যে এটা মানুষের কথা, ফাকাদ কাফার, সে ব্যক্তি কাফের হয়ে গেল। কার কথা এটা? ইমাম তাহাবী বলছেন। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তারা খুব মানে এবং কথায় কথা দলিল নিয়ে আসে, কিন্তু এইখানে আর মানে না। আচ্ছা, যদি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে উক্ত করে থাকেন, ওরা যেটা বলে ভাষাটা হচ্ছে রসুলের কালামে নফসি, আল্লাহ ভাষা অথবা জিবরিলের, এরা কি সৃষ্ট না? সৃষ্ট হলে কি হবে? বুখারীর কথা মত, ইমাম তাহাবীর কথা মতো কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে। কারণ ফাকাদ কাফার, ফামান সামিআহু ফাজাআমা আন্নাহু কালামুল বাশার ফাকাদ কাফার। যে ব্যক্তিটা শুনবে এবং মনে করবে যে এটা হচ্ছে মানুষের কথা, তাহলে সে ব্যক্তি কাফির হয়ে যাবে। তাহলে যারা বলে এটা হচ্ছে আল্লাহর বাণীর অর্থ অথবা আল্লাহর বাণীর বক্তব্য বর্ণনা, বয়ান বলে, অথবা বলে ব্যক্তি ব্যক্ত বলে। কোনো ব্যক্তি ব্যক্ত আছে না, সূত্র আছে ব্যক্ত হয়েছে, আরেকটা হচ্ছে বর্ণনা দিছে একজনে। আশারীরা একটা বলে, মাতুরিদীরা আরেকটা বলে, ঘুরে ফিরে একই কথা, পার্থক্য নেই। এরা হচ্ছে কিন্তু আল্লাহর বাণী নেই, এটাই বুঝাচ্ছে তারা। তো যে ব্যক্তি এটাকে আল্লাহর বাণী না বলবে, সে ব্যক্তি কি হবে? কাফের হয়ে যাবে। এই জন্য সালফে সালেহিন, বিশেষ করে ইমাম বুখারী, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি বলতেন যে কেউ কোরআনকে মাখলুক বলবে, সে ব্যক্তি কাফের। কেন বলতেন? এই দেখেন ইমাম তাহাবী বলছেন। যদি ইমাম তাহাবী এর পরে বলছেন, মানে ইমাম তাহাবী এর পরে, তো তিনিও বলছেন, এর বলছেন ওয়াকাদ্দামাহুল্লাহু তাআলা ওয়া আবাহু, আল্লাহ তাআলা যারা এই কথা বলবে, কালামুল বাশার বা সৃষ্ট বলবে অথবা এটা মানুষের কথা বলবে, আল্লাহ তাদের নিন্দা করেছেন। ও আবাহু, এবং দোষ ধরেছেন। ও আওয়াদাহু বিসাকার, এবং ধমকি দিয়েছেন যে তাকে জাহান্নামের আগুনে তাকে পোড়াবেন। আওয়াদাহু বিসাকার, জাহান্নামের অগ্নি তাকে পোড়াবেন। দলিল কোথায়? আল্লাহ তাআলা বলছেন সাউসলিহি সাকার, তাকে আমরা সাকার দিয়ে তাকে পোড়াবো। কাকে বলছে এটা বলেন তো? কারণ যখন ওলীদ ইবনে মুগীরা এবং আখনাস ইবনে শুরাইক এরা বলতে আরম্ভ করলো যে মুহাম্মদ যা বলে এটা মানুষই শিখেছে, হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করলেন, লিসানুল লাযী ইউলহিদুন আ'জামিয়্যুন ওয়া হাদা লিসানুন আরাবিয়্যুন মুবিন। এরা কি বলতো যে ওলীদ ইবনে মুগীরার একটা দাস ছিল, খুব শিক্ষিত দাস। তখন আরবরা তো খুব শিক্ষিত ছিল না, তো ওখানে একটা দাস ছিল, সে বিভিন্ন দেশে ঘুরে গেলে ওই দেশের গল্প, ওই দেশের গল্প, কোথা কি ঘটনা, এগুলি বলতো। কথা বুঝছেন? তো এরা তখন বলতে আরম্ভ করলো, আরবের এই নেতাগুলো, মানে বদনামের একটা শেষ আর কি, যে অমুকের, ওর থেকে শুনে এসে বলছে, বুঝলেন না? তো বলতেছিল যে এটা তো মানুষ থেকে শুনে বলছে, অথবা এটা ওরই কথা, ওই বানাই বলছে, এরকম বলতো। সূরা ফুরকান আপনি যদি পড়েন দেখবেন যে ফুরকানে আল্লাহ তাআলা একটা একটা করে কথাগুলি খণ্ডন করছে, যে তারা যে সমস্ত দোষ দেয় আমাদের নবীকে, কেউ বলছে গণক, কেউ বলছে কবি, কেউ বলছে যার শুনছে, কেউ বলছে, সবগুলি আল্লাহ তাআলা একটা খণ্ডন করছে, কেউ বলছে নিজে বলছে, এগুলো সব খণ্ডন করছে। তো এরা তখন বলতে আরম্ভ করলো যে এটা মানুষের কথা, এগুলি আল্লাহর কথা না, আল্লাহর বাণী না, আল্লাহ আয়াত নাযিল করে নাই, আল্লাহ কিছু মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই, আল্লাহ কোনো মানুষের কিছু নাযিল করেন নাই। তো এরা কি বলতো? এরা বলতো যে এগুলি যে শিখে আসছে, হ্যাঁ, তিনি শিখে আসছে। তিনি শিখবেন কেমন? তিনি তো কোনোদিন, হ্যাঁ, ওয়ালা তাহুত্তু বিয়ামিনিকা, ডানাতে লিখতে পারে না, শিখবেন কি করে তিনি? আল্লাহ বারবার বলতেছেন তিনি তো কোনোদিন লিখতেও জানতেন না, কোথাও পাঠশালাও পড়েন নাই, তিনি শিখবেন কি করে? তারপর তারা বলতে লাগলো অমুকের থেকে শিখছে, ব্যক্তি থেকে শুনছে। কে ব্যক্তি? এক ব্যক্তি ছিল, ওলীদ ইবনে মুগীরার এক ছিল, দাস ছিল, সে অত্যন্ত এই গল্প গুজব করতে পারতো। তো বলতে এই তো ওর থেকে শিখছে। আবার কি বলতো? আসাতিউল আউয়ালিন, পূর্ববর্তী লোকদের কাহিনী। এরকম কাহিনী তো অনেকে বানাতে পারে, বুঝলেন কি কথাটা? আমাদের দেশে এখন যারা নাটক করে, দেখেন না, নতুন কাহিনী বানায়, আবার দেখেন উপন্যাস লেখে, দুনিয়ার কাহিনী লেখে, এগুলি পড়া যায় যাচ্ছে নাকি? না, আসলে দেয় যায়, কারণ এগুলি তো অনেক মিথ্যাচার শিখে দিচ্ছে। এবং এমন এমন কল্পনা জগতে বিহার করে, কবিদের থেকে খারাপ অবস্থায়, কবি তো কই শেষ করে গেছে, এরা এটা লাগাই গেছে, এরকম এটা বছর বছর চলতেছে। হ্যাঁ, কিছুদিন আগে আমাদের সাথে কথা সাহিত্যিক ছিল, ওর কথা কেনার জন্য তোমার বাংলা বাজার দৌড়, কথা সাহিত্যিকটা ছিল না, কে
এই গোষ্ঠীর আগে এরা সারাদিন দেখবে এটা কিনা কোরআন শরীফ পড়ছে কিনা জিজ্ঞেস করে, জীবনেও পড়ায় নাই, কিন্তু ঠিকই এই বই কিনে বসছে। এই কোথায় নতুন বেরোবে এর জন্য পাগলে দৌড়াচ্ছে। হ্যাঁ, তবে এটাও ওদের একটা নেশারে পরিণত হয়ে গেছে, এটা নেশা পরিণত হয়েছে। তো এরকম মানুষদেরকে নেশার ভিতরে বুধ করে রাখে এগুলো দিয়ে। অনেক সময় দেখবেন যে আলফা লাইলা করছে কেউ 1001 রাতে, আবারও দেখবেন যে তারা আন্তারা সাদ্দাত পড়ে ফেলছে। আমার দেশে আবার আর পারস্য রজনীয় পড়ে কেউ কেউ, আমাদের দেশে কেউ পুঁথি পড়ার জন্য লাইন ধরে বসে থাকে। হ্যাঁ, তো এরকম দেখবেন যে এগুলি কিন্তু আল্লাহর দিন থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়। তো এরা তখন দেখে তো মানুষ এ দ্বারা প্রভাবিত হচ্ছে কোরআন দিয়া, তখন তারা বললো যে এগুলি পূর্ববর্তীদের কাহিনী আর কি, আসাতিউল্লাহ বলে পূর্ববর্তীর কাহিনী করতেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তখন কঠিন ধমক দিলেন যে কেউ যদি বলে যে এটা মানুষের কথা, আল্লাহ তাকে আগুনে জ্বালাবেন। এটা বলছে আল্লাহ তাআলা বলছেন সাউসলি সাকার ওয়া মা আদরাকা মা সাকার, তাকে লাওয়াহাতুল ওয়াহ আলাইহাতি সাআতে আসা বলছেন, অর্থাৎ সাকার দিয়ে তাকে আমি পড়াবো। কেন বলছেন ইনহাদা ইল্লা কাউল বাশার, সে অনেক ইন্না ফাক্কারা ওয়া কাদ্দার ফাকুতিলা কাইফা কাদা সুম্মা আযরা ওয়া সুম্মা ক্বাল ইনহাদা ইল্লা কাউল বাশার, মানে সে শুনছে, শুনে চিন্তা করছে। এটা তো আসলে মানুষের কথাও শুনে বোঝা যায় না, এটা কবির কথাও না, এটা কোনো গণকের কথাও না, এইটা তো কিছুই না। এরপর না বললো যে না যত কিছু এটা মানুষের কথা, মানে গাছ জোরে কয়ে দিল। আল্লাহ তাআলা বললেন যে যখন বলছি ইনহাদা ইল্লা কাউল বাশার, আল্লাহ তাআলা বললেন যে সাউসলি সাকার, আগুন দিয়ে তার দগ্ধ করাবো। তো এখন যদি কাফেরদের সময়ে কেউ যদি মানুষের কথা বলার কারণে আল্লাহ আগুনে জ্বালাবে, এখন যদি কেউ ওইটারে মানুষের কথা বলে, এখন কি হবে? সেম বিধান। সুতরাং ইমাম তাহাবী বলতেছেন যে একই বিধান হবে তখন যদি কোনো কেউ মানুষের কথা বলার কারণে আল্লাহ বলছে আমি তাকে আগুনে পোড়াবো তাকে। তো এখনো যদি কোনো কেউ কোরআনকে মানুষের কথা বলে, তাকেও আল্লাহ আগুনে পোড়াবে। এই জন্য তিনি বলছেন কাফের হয়ে গেছে। এখন যদি আমাদের কাছে যে কোরআন আছে, এটাকে যদি কোনো কেউ কি বলে মানুষের কথা বলে, অথবা জিবরিলের কথাই বললো, একই কথা, সৃষ্টির কথা বললো, তো তার পরিণতি হচ্ছে আগুনে পোড়া খাবে এবং সে কাফের হয়ে যাবে। এইটাকে উনি এভাবে সাব্যস্ত করেছেন ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি। এবং এই জন্য বলছেন আলিমনা ওয়া ইকান্না আন্নাহু খালিকুল বাশার, যখন বুঝলাম যে আল্লাহ ধমক দিয়েছেন আগুনে পোড়াবেন, এটা মানুষের কথা হইতে পারে, এটা হচ্ছে আমরা ভালো করে জানলাম, দৃঢ় বিশ্বাস করলাম যে এটা হচ্ছে খালিকুল বাশার, মানুষের স্রষ্টার কথা, মানুষের কথা নয়। ওয়ালা ইশবিহু কাউল বাশার, মানুষের কথার সাথে এর কোনো তাশবিহ নাই, মিল নেই। আপনি সারা জীবন যদি কোনো চেষ্টা করেন না কেন, আপনি একটা সূরার মতো সূরা আনতে পারবেন না। আল্লাহ এই জন্য চ্যালেঞ্জ করে দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলা এই বাণীকে, মানুষ যদি কবি বলে, কেউ কবিতা বলে অথবা কিছু বলে, এগুলি হচ্ছে বিভ্রান্তি ছাড়া কিছুই নয়, বরং অবশ্যই আল্লাহর বাণী, আল্লাহরই কথা। হ্যাঁ, কোরআন আল্লাহর বাণী, এটা বিশ্বাস করতে হবে এবং এটা আল্লাহর কাছ থেকে আসছে, আল্লাহর কাছে আবার ফিরে যাবে। এটা হচ্ছে ইমাম তাহাবী রাহমাতুল্লাহ যেটা বলেছেন এর অর্থ। আমরা ইনশাআল্লাহ এর পরে উনি কি বলছেন সেটা শুনবো। তিনি এখন বলতেছেন যে পরে দূরে এরপরে আমি অন্য একটা প্রসঙ্গে চলে গেছেন। যাক, আমরা মূল জায়গায় আসি। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ তাআলা আমাদেরকে জানালেন যে আল্লাহর বাণী, আল্লাহর কোরআন আল্লাহর বাণী, এবং আল্লাহর বাণীকে কোনোদিন কেউ যদি সৃষ্টির বাণী মনের মতো মনে করে, তাহলে সে ব্যক্তি পথভ্রষ্ট, সে ব্যক্তি বর্তমানে কাফের হয়ে যাবে। এবং এরা এখন আমরা আশার মাধ্যমে কাফের বলি কিনা, বলি না কেন, তারা তাওয়িলের মধ্যে আছে, সরাসরি অস্বীকার করে। কিন্তু যারা সরাসরি বলে যে এদের সৃষ্টি, তাদেরকে আমরা কাফের বলি, কারণ এটা এদের দ্বারা মতো আসলে সর্বশেষ আশার মাত্র যদি একটু ঘাট রেখে বলতো, লুকুচুরি করতো। কিন্তু এখন যারা বলে, বিশেষ করে মোহাম্মদ বিন তমকে বই লিখে ফেলছে, এরা কিন্তু সরাসরি বলে যে এটা আল্লাহর বাণী না। তো তারা কিন্তু আর মানে আগেকার ইমামরা তো অন্তত কথা বলতে ভয় করতো যে আমি এটা বলতেছি, এটার পরিণতি কি হইতে পারে। কিন্তু এখনকার ভয় নাই, তাদের নির্ভয় হয়ে গেছে, যা ইচ্ছা তা বলেছে। এরা বেশিরভাগই সরাসরি মুতাজিলা এবং জাহমিয়াদের দ্বারা প্রভাবিত। বুঝা যাচ্ছে কথাটা? এই জন্য পার্থক্য হচ্ছে, আমরা অনেককে কাফের করি না কেন, তাদের তাওয়িলের কারণে। তারা এটা বুঝছে, এটা বুলবুজের মধ্যে আছে, দেখা যাক আল্লাহ সাথে শুদ্ধ করে দিবে। কিন্তু যারা সরাসরি অস্বীকার করে দিবে, তারা বোঝা গেল যে তারা একটা নতুন মানহাজ তৈরি করতে যাচ্ছে,
তখন তাদেরকে তাকফির করা হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বলের মত, সেটাকে আমরা বলে দিই এটা অবশ্যই দূর থাকতে হবে। আচ্ছা যাক, এই হচ্ছে আমাদের ইমাম ইমাম তহাবী রহমতুল্লাহ বর্ণিত এই কোরআনের ব্যাপারে আমাদের কি ঈমান রাখতে হবে, কি বিষয়ে আলোচনা। আগামী দার্সে ইনশাআল্লাহ আলোচনা করব আল্লাহর ব্যাপারে, আল্লাহর জাতের ব্যাপারে, সিফাতের ব্যাপারে আমরা কতটুকু আমরা আলোচনা করতে পারবো। এটাই তিনি বলেছেন ওয়ালা নাকুদু ফিল্লাহি ওয়ালা নুমারি ফি দীনিল্লাহ, যে আমরা আল্লাহর ব্যাপারে খাওয়াত করতে পারবো না। খাওয়াত বলতে কি বোঝায় এবং আল্লাহর দ্বীনের মধ্যে জিদাল বলতে কি বোঝায়, এটা নিয়ে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচনা হবে। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।